নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি দারুণ সাউথ ইন্ডিয়ান রেসিপি বানাবো, সেটি হচ্ছে পানিয়ারাম বা আপ্পেও বলে থাকে এটাকে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, যে একদম মিহি যে সুজিটা হয় সেটাকে আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি। আর তারপরে একটু হাফ কাপের থেকে অল্প একটু বেশি আমি এখানে দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, আর এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার এটাকে কিন্তু ভালো করে আমরা মিশিয়ে নেব। সাধারণত এটির আমরা অনেক কিছু বানিয়ে থাকি, কিন্তু এভাবে আমরা পানিয়ারামও বানাতে পারি। এটা কিন্তু তামিলনাড়ুর খুব একটি ফেমাস রেসিপি। তাহলে এবার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি কিন্তু নারকেল তেল দিয়ে দিলাম। যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যেই কিন্তু নারকেল তেলটা খুব ভালো যায়। আপনারা যে কোনো নারকেল তেল কিন্তু এখানে ইউজ করতে পারেন। এবার নারকেল তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, যেটা তো অবশ্যই সাউথ ইন্ডিয়ান খাবারের একদম কম্পালসারি জিনিস, সেটা হচ্ছে সর্ষে। সর্ষেটা যখন হালকা একটু ফুটে উঠবে তারপরে দিয়ে দেবো আমি এখানে ছোলার ডাল। ছোলার ডালটা আমি এখানে ভাজার আগে অল্প একটু ভিজিয়ে রাখি, যাতে জিনিসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। এই তিনটি একদমই কম্পালসারি জিনিস। এর মধ্যে আপনারা যে উড়দ ডাল যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ইউজ করছি না, যেহেতু ডালের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে। আর এরপরে আমি এখানে দিয়ে দিলাম আদা, অল্প একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটাকে এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে কিন্তু এই ফোড়নটাই যায়, তাই এটাই সবসময় ইউজ হয়। আর এরপর যখন ফোড়নটা ভালো করে হয়ে গেল তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচি করে আমি এখানে ইউজ করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে গ্রেট করা গাজর, যেটা গ্রেটটা বড়টা যেটা হয় গ্রেডারের মধ্যে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তারপরে আমি ইউজ করছি এখানে একটু ক্যাপসিকাম, সেই ছোট ছোট একদম ক্যাপসিকামটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমরা ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমরা নুনটা অ্যাড করছি না, যেহেতু আমরা ব্যাটারের মধ্যে নুনটা অ্যাড করেছি। আর এখানে নুন দিলে কিন্তু জিনিসটা আরও জল ছেড়ে দেবে, তাই জন্য আমরা নুনটা এখানে ইউজ করলাম না। ওটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে এবার আবার আমরা ব্যাটারের দিকে চলে আসি। ব্যাটারটা দেখুন এবার সুজিটা ফুলে গিয়ে একদম এক্স্যাক্ট কনসিস্টেন্সিতে এসে গেছে। এরপর আমরা যে কড়াইয়ের মধ্যে যে মিক্সচারটা বানালাম সেটা কিন্তু এবার এখানে আমরা ঢেলে দিচ্ছি। এবার ঢেলে দিলে তাহলে কিন্তু আরও এক্স্যাক্ট যে কনসিস্টেন্সিটা আমাদের দরকার, তো সেটা কিন্তু এক্স্যাক্ট চলে আসবে। একদম থিকও না, আবার পাতলাও কিন্তু না। তো এবার ভালো করে আমি জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। আর নুনটা এখানে অবশ্যই একটু চেক করে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা। তারপরে কিন্তু লাস্টে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করব। সেটা অ্যাড করার আগে আমি এখানে যে পানিয়ারামের যে সেটা আছে প্যানটা আছে সেটা আমি বসিয়ে দিলাম। আর বসিয়ে দেওয়ার পরে তারপরে আমি ইনো অ্যাড করে দিলাম। তো ইনোটা অ্যাড করার পরে আর সময় নষ্ট না করে তারপরে আমি প্যানের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। এই প্যানটা বা এই কড়াইটা যেটাই বলুন না কেন আপনারা, এটা কিন্তু অ্যামাজনে খুব ভালোভাবে অ্যাভেলেবেল আছে, তো আপনারা অ্যামাজন থেকেও কিন্তু কিনে নিতে পারেন। আর এটা খুবই কম পয়সা, অতটাও দামি না জিনিসটা, তো আপনারা কিন্তু সহজেই কিনে নিতে পারেন। আর তাহলে কি হবে, আপনারা আলাদা রকমের একটু কিছু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে বেশি পছন্দ করি, তাই জন্য আমি একটু বেশি কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে জিনিসটাকে আমি উল্টে উল্টে আবার নেক্সট দিকটা আবার ভেজে নেব। এটার জন্য আবার অল্প একটু করে তেল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি তেলও লাগে না, অল্প একটু করে তেল দিয়ে দিলাম। সেটা আমি আবার নারকেল তেলই ইউজ করছি, আর দিয়ে আবার ঢেকে দিলাম। এবার অনেক সময় যদি আপনারা বেশি ক্রিস্পি নাও খেতে পছন্দ করেন, তাহলে যেমন আমার হাজব্যান্ড একদম ক্রিস্পি খেতে পছন্দ করে না, তো তার জন্য এরকম দেখুন এভাবে এক সাইডটা হয়ে গেলে আবার এই টুথপিক দিয়ে আমি এবার এটাকে গোল গোল ঘুরিয়ে সেকেন্ড পার্টটা আবার ঘুরিয়ে দিয়ে দিয়েছি। আর তারপরে একটু করে তেল দিয়ে আবার সেকেন্ড পার্টটাও ভেজে নেব এভাবে। তাহলেই তৈরি হয়ে যাবে পানিয়ারাম বা আপ্পে। এটার ব্যাটারটা বানানো একদমই সোজা, শুধু লাগছে আপনার এখানে প্যানটা। এটাও কিন্তু আপনারা অ্যামাজনে খুব ভালোভাবে পেয়ে যেতে পারেন। তাহলে এটাও কিন্তু বাড়িতে নিশ্চয়ই চেষ্টা করে দেখতে পারেন একবার। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।